দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা আজকে 20 আগস্ট, আজকের বাজারে কেমন চলছে এলসি পেঁয়াজের দাম, দেশি পেঁয়াজের দাম বিস্তারিত আমরা আজকে জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন আজকে আমাদের ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এখন বাজার যে পর্যায়ে যেভাবে আছে, এখন এলসিটা না আসলে পরে আমাদের ব্যাপারের পক্ষে সবচেয়ে ভালো হয়। এলসি দরকার না, এলসিটা না আসলে আমাদের পক্ষে ভালো হয়। এলসি আসলেই উলট পালট হয়ে যায়, 10 টাকার মাল 5 টাকা, 5 টাকার মাল 10 টাকা, এলসি না থাকলে এরকম একটা অবস্থা। আমরা পড়ছি দুর্ভোগে, বুঝছেন। আমরা কৃষকের কাছ থেকে মানে যেভাবে বাজারটা আমরা আনলে বিক্রি করতে পারবো সেভাবেও কিনতে পারি না, আবার এখানে আইনে যে তাদের থেকে বেশি কিনিয়া আবার এখানে এনে বেচবো তাও বেচতে পারি না। মূলত সমস্যা হয়েছে কি বুঝছেন, আমরা বাঙালি তো, আমাদের একটু লোভ বেশি, লোভ কাজ করে। যেমন বাজার বেড়ে গেলেই মানে বাজারে তখন যারা ব্যাপারী আমরা, তখন আমাদের মাথা খারাপ হয়ে যায়, মাল কিনবো কিভাবে, যে যেরকম পারে সেই সেরকম কেনে, বুঝতে পারছেন। আর যখন মনে করেন যে দামটা আবার কমে, তখন আবার গাড়িস্থরা বাজারে মাল বেশি আনে, তখন আবার কিন্তু ওরা কম দামে বেচে দিয়ে চলে যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি ভাইয়া ভালো আছি। তো আজকে 20 তারিখ। জি জি আজকে 20। তো কি অবস্থা বাজারের এখন? বাজারের অবস্থা একটু বাজারটা বেশি, ওই আইপি কালকে বন্ধ, সেই হিসেবে বাজার প্রতি কেজি 2-3 টাকা বাড়তি কালকে থেকে। আজকে একটু বেশি বাজার। হ্যাঁ আজকে একটু বেশি, আজকে একটু বেশি বাজার। তো আইপি হঠাৎ করে বন্ধ হওয়ার কারণটা কি ভাই? তো কিছু বুঝলাম না। এলসি তো খাচ্ছে, খুব সুন্দর এলসি। কালকে আমার 2 গাড়ি নামছে, 2 গাড়ি বেচছিলাম। 2 গাড়ি বিক্রি করছেন? কালকে আমি 2 গাড়ি মাল বেচছি। 2 গাড়ি পাইছেন, 2 গাড়ি বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এলসির চাহিদা কেমন বাজারে? অনেক চাহিদা ভালো, আল্লাহর মধ্যে খুব ভালো চাহিদা, খুব ভালো চাহিদা। তো এখন ভাইয়া বর্তমানে যে অবস্থা হাটের বাজারে কেমন গেছে আজকে? আজকে হাটের বাজারটা ধরেন আপনি 2500-2600, 2500-2600 এরকমের গেছে। 2500-2600 মানে গতকালকের চেয়ে আজকে আবার বেশি, প্রায় 200 টাকা মনে বেশি। আজকে আবার বেশি। যে আইপি আসবে না এখন আবার 200 টাকা বাড়ছে। হ্যাঁ ভাই বাড়ছে এখন আবার। রসুনটা কত আজকে? রসুন 80 টাকা বেচলাম ভাই। এইটা 78-80 নাটোরের? জি জি নাটোরেরটা। এইটা আদা কত চায়নাটা ভাইয়া? আদা বেচলাম 140 আদা। আদার দাম কমছে একটু। জি একটু কমে বাড়ে, একটু ওটা কোন ঠিক না, এরকমের আছে। আচ্ছা এইটা কত করে আদা? এটা কেরালা, এটা আমরা বিক্রি করলাম 110 টাকা। এটা কেরালাটা? কেরালা। আচ্ছা, আবার আর তো বেশিও আছে, এতে ভালো মাল লাগে, ভালোটার দাম একটু বেশি। আচ্ছা ভাই একটু এলসি পেঁয়াজ দেখে আসেন। দেখেন এলসি। এইটা কি নাসিকের? এটা নাসিকের। নাসিকের মোটাটা? হ্যাঁ মোটাটা। এইটা নাসিকের। গতকালকে দেখলাম যে কোয়ালিটি খারাপ না। খারাপটা মোটামুটি ভালোই হয়েছে। ভালোই হয়েছে। জি জি। আচ্ছা এইটা মোটা যেটা নাসিকের এইটা? জি জি। আচ্ছা এটা কত করে আজকে বিক্রি করতেছেন? কত করে? আজকে আমরা 65 খাই, উপরে এলে খাইতে চাই না। 65 খায়। 65 চলে? খায়, হ্যাঁ 65 চলে। আচ্ছা আচ্ছা। তো কাস্টমার কত বলে? কাস্টমার 65 খায়, 70 হলে খায় না। গতকালকে ছিল 60 টাকা, কালকে থেকে আজকে 3-4 টাকা বাজারে বেশি। আজকে একটু বেশি। আচ্ছা আচ্ছা। মোটা মোটার চাহিদা কেমন বর্তমানে? হ্যাঁ মোটাটারও চাহিদা আছে, আবার চিকনটারও চাহিদা আছে। দুইটারই চাহিদা আছে? দুইটারই আছে। আচ্ছা গতকালকে 2 গাড়ি পাইছেন মাল? হ্যাঁ আমি 2 গাড়ি পাইছিলাম কালকে। 2 গাড়ি পেয়েছেন। তো আজকে প্রায় শেষ পর্যায়ে, তাই না? এটা আবার আজকে নামাইছি। ও এইটা আজকে সকালে পেয়েছেন? এই না, এই 1 ঘন্টা 2 ঘন্টা হলো নামাইছি। আচ্ছা এখন প্রায় দুপুর 12টার উপরে বাজে। 10টা 9টা এখন বাজে দুপুর 12:30। আচ্ছা এই কিছুক্ষণ আগে নামাইছেন? হ্যাঁ। আচ্ছা তো এখন এলসি পেঁয়াজ কি আইপি খুলবে ভাইয়া? সম্ভবত খুলবে, যদি খোলে তাহলে তো ভালোই, আর যদি না খোলে তাহলে তো পেঁয়াজের বাজার আবার বাড়িয়ে যাবো ভাই। আজকে যদি আইপি না খোলে তাহলে আগামীকালকে আরো 200 টাকা 100 টাকা বাড়িয়ে যাবো। আবার যদি কমে যায় তাহলে আবার কমে যাবে। এই পরিস্থিতি হয়েছে। ব্যাপারীগুলো তো খুব লস হয়ে যাচ্ছে, ব্যাপারী ভাইদের। ব্যাপারী পড়ছে একদম বিপদের ভিতরে আছে। আমরা আজকে দাম বেশি দিয়ে কেনে, কালকে আবার আইপি দিলে কমে যায়, আবার যদি না দেয় আবার বেড়ে যায়, আবার বাড়ে। আচ্ছা এইটা এই বস্তায় কত কেজি আছে ভাইয়া? এটা 45, 47, 46। আচ্ছা এই নাসিকের গুলা এরকমই হয়? হ্যাঁ এরকম না, ভিতরে তো পেঁয়াজ আরো আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখি ভাইয়া চলেন আসেন। তো এলসি পেঁয়াজের আমদানি গতকাল আমাদের ফরিদপুরের পেঁয়াজ। এইটা ফরিদপুরেরটা? এটা কত ভাই? বেস্ট কোয়ালিটির আমরা আজকে 800 টাকা বেচলাম। ফরিদপুরেরটা 68 টাকা আজকে? জি জি। আচ্ছা এরপরে এদিকে আছে, এটা ফরিদপুরেরই। এগুলো না আপনার 65, 64, এগুলো 65, 66 এর ভিতরে আছে। এর ভিতরে আছে। মনে করেন আপনার আজকে 63 টাকা থেকে 68 টাকা দাম বাজার আছে, এরকমের আছে। তো ভাইয়া কৃষক ভাইরা কি দাম আজকে আবার একটু বাড়াই বিক্রি করতেছে নাকি? হ্যাঁ অবশ্যই বাড়াতে ওরা বিক্রি করবেই। তো আমাদের ব্যাপারীর থেকে ওরা বেশি জানে, কখন বাড়ে কমে ওরা ঠিক করায় জানে আর কি, ঠিক পায় আর কি। এখন আর কি সব জায়গায় তথ্য রাখে। জি জি। আচ্ছা তো এই যে বাজারটা 60-65 থাকলে কিন্তু আইপির প্রয়োজন হয় না? হতো না।
কিন্তু যখনই বাড়ি যায় তখন একটু আচ্ছা, তো এখন সামনে তো আবার বাড়লে আবার আইপি চালু হবে। হ্যাঁ, আর আইপি ছেড়ে দিলে আবার বাজার কমে যাবো, আর যদি না দেয় তাহলে আবার বাজারটা বাড়িয়ে যাবো, আবার বাড়বে। মানে একটু সমস্যা হয়েছে, এই জন্য সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। বন্ধ আছে, চালু হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই আছে। আচ্ছা, আসেন তো ভাইয়া। রসুন এইটা কত? এইটা সেই এটা আপনার নাটোর, এটা আপনার 70 টাকা কেজি। এইটা 70 টাকা নাটোরেরটা? জি। আচ্ছা, এটা এটা না, এটা ফরিদপুর। হ্যাঁ, 70। এটা নাটোর, এটাও 70 টাকা কেজি। এইটাও 70 টাকা? জি। আচ্ছা, এটা আবার একটু বট রসুন, এটা আবার 80 টাকা কেজি। এইটা 80 টাকা মোটাটা? জি। আচ্ছা, এটা ভালো আছে, মোটা সাইজ 80 টাকা করে। 80 টাকা। আর পেঁয়াজ এগুলো ধরেন আমরা কালকে যাই বেশি, আজকে মনে করেন আমরা 64, 65, 63, 65 এর ভিতর এই কোয়ালিটি মাল, মিডিয়াম কোয়ালিটি। তো ভাইয়া কৃষকদের আসলে কিভাবে আমদানি করলে ভালো হয়? কৃষকদের এখন টুকটাক বেচাই ভালো ছিল, যাই হোক এখন কৃষকরা তো ভাই আমাদের কথা শুনে ওরাই বোঝে। কিছুদিন আগে যে বাজারটা ছিল ওইভাবে যদি মাল প্রায় যদি কিছু বেচতো তাহলে তো মনে হয় আইপির প্রয়োজন হতো না। মনে করেন আর 2 মাস পর তো আমরা পেঁয়াজ লাগাবো, আর 2 মাস পর উঠে যাবো, ওই সময় যদি প্রয়োজন হতো। কিন্তু এই যে বাজারটা গেল কিছুদিন আগে, সেই হিসাবে মাল কিছু বেচলে পরেই মনে করেন বাজারটা নিয়ন্ত্রণে থাকতো। যখনই দেখছে যে বাজারটা নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না, তখন তো আইপিটা দিচ্ছে, ওই সময় দিত না। এটা তো আইপি দিত না। তো দাম একসাথে 5 টাকাও বাড়ছে আমরা দেখছি। হ্যাঁ, 5 টাকা কালকে থেকে আজকে 3-4 টাকা বেশি, 5 টাকা বেশি। কেউ বলছে যে আইপি নাই, 5 টাকা বেড়ে গেছে। আজকে যদি না থাকে কালকে আরো 3 টাকা বেড়ে যাবে। তো যদি শোনে পুরোপুরি বন্ধ তাহলে আরো বাড়বে। তো মনে করেন দিনে কয় টাকা বাড়বে ঠিক নাই। আর তো চাষি খুব চালাক। কিভাবে চালাক? ওরা হাটে মাল আমদানি খুব কম আমদানি করবো, যে সময় দেখবো আইপি আসতেছে না, হাটে আমদানি কম, আমদানি যেই বাজারটা কমে সে সময় তো মাল বিক্রি করে না। কি জন্য করে না জানেন? এই যে আজকে আছে 2200, কালকে যায় 2600, তারপর 2700, তারপর আবার 2200, যেই 2200 বাজার ওরা আর বিক্রি করতে চায় না। 50 টাকা বাড়লে ঠিক আছে মনে, তাই না? 50 টাকা বাড়লে এটা ব্যাপার না, এই সব 300-400 টাকা, 200-300 টাকা আপ ডাউন করে। ব্যাপারীরা হঠাৎ করে কিনে লস খায়। ব্যাপারীরা আছে খুব খারাপ অবস্থা, খুব খারাপ। আজকে এই মালটা লাভ হচ্ছে, গত তারিখে 1 কেজি মালে 13 টাকা লস, 14 টাকা লস। হ্যাঁ, এই পাটির মাল। তারপর 1 কেজি মালে 2 টাকা 3 টাকা লস। আবার এই মালটাই কিছু লাভ হবে, কারণ ওই সময় মাল কিনছে 200 বস্তা, আজকে মাল কিনছে 50 বস্তা। তোমরা মাল কিনো না, তারপরে 50 বস্তা কিনছে। এদের 50 বস্তাটা কত? 10,000 লাভ হবো। আর আগে তো লক্ষ টাকা লস, অনেক টাকা লস। হ্যাঁ, এক গাড়ি মাল কিনলে ধরেন 1.5 লাখ 2 লাখ। মাঝখানে 75 টাকার সময় যখন কিনছে 78 টাকার মাল আমরা বেচছি 65 টাকা কেজি, 66 টাকা কেজি, লাস্টে 62 হইছে। লাস্টে 62 বেশি না, ওটা 62 63 65 হইছে বেচছি। তাহলে কত টাকা লস? 12 টাকা 13 টাকা কেজিতে লস। এই হলো পরিস্থিতি। গাড়িতে 1 লাখ 2 লাখ টাকা লস। হ্যাঁ, গাড়িতে 1 লাখ 1.5 লাখ করে লস হইছে। তো ভাই আপনাদের সাথে কি ব্যাপারীরা যোগাযোগ করে মাল? হ্যাঁ, যোগাযোগ কেনে, তারপর তো অত যোগাযোগ করে কিনা যায়। হাটে গেলে সবার ভাবে মাল কিনতে হয়। ধরেন সিলেটের পার্টি যাইবো, চিটাগের পার্টি যাইবো, ফেনী, চমড়ি, সব জায়গার পার্টি হাটে যাইবো, তাদের সাথে ভাবে আমাদের পার্টিও মাল কিনতে হয়। কেমন বাজার আছে? হ্যাঁ, ধরেন বাজার সবাই ওই দিকে মানুষ যদি 2600 করে, এর না 10 টাকা কম দিতে পারে এলাকার হিসাবে, বেশি কম তার দিবে না। পরিস্থিতি ব্যবসা বাণিজ্য। তো এলসিটা দেখলাম গতকালকে ভালোই আসছে, চলছেও ভালো। হ্যাঁ, অনেক ভালোই চলছে। কিন্তু আজকে মনে করেন এলসি আইপি না দেওয়াতে সবাই মনে করেন এলসির দামটা ভাইয়া 65 টাকার মতন, দামটা একটু বেশি পড়ে না? বেশি পড়লে করার কিছু নাই, কারণ কাঁচামাল তো কোন সময় বেশি পড়বে, কোন সময় আবার কমে যাইব। এখন 2 টাকা লাভ হচ্ছে, আবার 105 টাকা লস যাইব। অ্যাভেলেবল মাল ঢুকবো, সে সময় মনে করেন বেশি আগে দিতে পারবেন না, মাল পচে যাবো, নষ্ট হইব, এসব 5 টাকা কেজি লস হইব। এখন প্রথম নতুন আসতেছে তো, সামনে আমদানি যখন 100-150 গাড়ি হবে, এই সময় অ্যাভেলেবল মাল বিক্রি হবে না, সে সময় তো মনে করেন একটু বাজার কম বেশি হবে, সে সময় ধরেন আমাদেরও বেচতে কষ্ট হইব। এই সময় দেখা যায় 5 দিন থেকে গেলে ওই মালটা নষ্ট হয়ে যাবে, ওই মালটা দেখা যায় বাজার ছাড়া 5 টাকা কম বেচা লাগে আমাদের ওইটা। এটা স্বাভাবিক এই অবস্থা। তো ভাইয়া আসলে কৃষকদের উদ্দেশ্যে সর্বশেষ কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাই যে যদি মনে করেন বাজার আল্লাহর রহমতে খারাপ নাই, এই হিসাবে টুকটাক করে বেচার প্রয়োজন, এই হিসাবে। কারণ এলসি যদি মনে করেন আপনার অ্যাভেলেবল যায়, আসে যায়, তাহলে তো মনে করেন আপনার বাজারটা একটু কম হবে, একটু কমবে। ওনারাও একটু সুযোগ পাইলে দামটা একটু বাড়ায় বিক্রি করে। হ্যাঁ, এই হলো বড় কথা। সবাই দেখতে হবে, কিনালারও দেখতে হবে, বেচালারও দেখতে হবে। 2700-2800 টাকা মন ছিল, ওই সময় বিক্রি করলে ভালো হতো। এখন আজকে আবার মনে করেন 2500-2600, গতকালকে ছিল 2200-2300-2400, 200 টাকা বাড়তি আছে। 200 টাকা একটু কমলেই আর মাল বিক্রি করে দেখলে হাটে আসে, হাটের থেকে আবার দেশে নিয়ে যায়, চাঙ্গে নিয়ে যায়, রাখি দেয় ওইদিকে। হ্যাঁ, ওরা রাখি দেয়, আবার দিতে চায় না, কালকে
যদি 200 টাকা মনে বেশি হয় তাহলে 5 মণ নিলে 1000 টাকা বেশি, বুঝলেন? এইজন্য এরকমেরই স্টক ব্যবসায়ীদের কি অবস্থা, লাভ হয় তাদের? ওদের লাভ হচ্ছে তো ভাই, এখন তো লাভ অনেক লাভ হচ্ছে ভাই, অনেক লাভ হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি। তো ভাই তো ব্যাপারী ভাই? জি ভাই। তো আসছেন কোথা থেকে? ভাই আমাদের বাসা হচ্ছে হলো ফরিদপুর বোয়ালমারি, টাকাগড় বাজার আমাদের ব্যবসা প্রতিষ্ঠান। আচ্ছা আচ্ছা, তো মাল শ্যামবাজারে বা বিভিন্ন আড়তে দিয়ে থাকেন? জি জি জি। তো এখন বর্তমানে আপনারা ব্যাপারী ভাই কি অবস্থায় আছেন? ব্যাপারী ভাই আজকের দিন যে অবস্থা, যে বাজার আছে তাতে সমস্যা হয় না, কিন্তু গেছে কালকে যে বাজার গেছে তাতে তো আমাদের মনে করেন যে পার কেজিতে 5 টাকা 7 টাকা লস পার কেজিতে। আচ্ছা, যখন বাজার 200-300 টাকা বাড়ে ওই সময় একটু কম কিনতে পারেন না আপনারা? তখন কিভাবে কম কিনবো? আড়তদাররা তো বলে যে কেনেন কেনেন, আড়তদাররা কিনতে বলে, কিন্তু আসার পরে তো মনে করেন যে দাম কমে যায়, আসার পরে সেই দামটা থাকে না। এখন তো আমরা তো ব্যাপারী যারা, আমরা খুবই দুর্ভোগের ভিতরে আছি। এখন বাজার যে পর্যায়ে যেভাবে আছে, এখন এলসিটা না আসলে পরে আমাদের ব্যাপারের পক্ষে সবচেয়ে ভালো হয়। এলসি দরকার না? না না, এলসিটা না আসলে আমাদের পক্ষে ভালো হয়। এলসি আসলেই উলট পালট হয়ে যায়, 10 টাকার মাল 5 টাকা, 5 টাকার মাল 10 টাকা, এলসি না থাকলে এরকম একটা অবস্থা। তা আমরা এই যে সরকার আছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের এই এলসিটা যাতে তারা না আনে, তাহলে পরে আমরা যারা ব্যাপারী পত্র আছি বা কৃষক ভাইরা আছে তারা মোটামুটি একটু বেচে মোটামুটি ক্যাশ ক্যাপাসিটি তারা উঠাইতে পারবে। আর তা না হলে পরে মনে করেন গাইডেন্সেরও লস, আমরা যারা ব্যাপারী আছি আমাদেরও খুব লস। আচ্ছা, তো বর্তমানে হাটের বাজার যেই শুনছে গতকালকে আইপি আসবে না, আজকে 200-300 টাকা, আজকে অলরেডি 2700 টাকা হয়ে গেছে দাম, আজকে অলরেডি 2700 টাকা হয়ে গেছে। অথচ এই বাজারটাই গেছে কালকে ছিল আপনার 2400-2500 সর্বোচ্চ ছিল, আজকে আবার 2700-200 টাকা বাজার মনে করেন যে আপনার আয়ু হয়ে গেছে, বাড়িয়ে গেছে। তো আপনাদের তো আবার বেশি টাকা দিয়ে মাল কিনতে হয়, বেশি টাকা দিয়ে কিনা লাগে। এই জন্যই আমরা পড়ছি দুর্ভোগে, বুঝছেন? আমরা কৃষকের কাছ থেকে মানে যেভাবে বাজারটা আমরা আনলে বিক্রি করতে পারবো সেভাবেও কিনতে পারি না, আবার এইখানে আইনে যে তাদের থেকে বেশি কিনিয়া আবার এখানে এনে বেচবো তাও বেচতে পারি না, বুঝছেন? সব মিলে আমরা খুব একটা অশান্তির ভিতরে আছি। আমি বারবারই একটা কথাই বলতে চাচ্ছি, যেটা বোঝাইতে চাচ্ছি, যে আমাদের যে সরকার আছে এখন, এই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এলসিটা না ঢোকাইলে পরা আমাদের ব্যাপারী পত্রের পক্ষে এবং গার্হস্থ্যের পক্ষে অনেক অনেক ভালো হয়। আমি বিনয় অনুরোধ করছি যে আমাদের এই এলসিটা যাতে না ঢোকায়। আচ্ছা আচ্ছা, তো যখন ঢুকবে না ভাইয়া এলসি, কিন্তু এই যে কয়দিন আগে 3300 টাকা মন হয়েছিল, এখন পর্যন্ত যদি না, এইটা যারা কৃষক এরা বুঝতে পারছে, এটা বুঝতে পারছে। মূলত সমস্যা হয়েছে কি বুঝছেন, আমরা বাঙালি তো, আমাদের একটু লোভ বেশি, লোভ কাজ করে। যেমন বাজার বেড়ে গেলি কমানে বাজারে, তখন যারা ব্যাপারী আমরা, তখন আমাদের মাথা খারাপ হয়ে যায়, মাল কিনবো কিভাবে, যে যেরকম পারে সেই সেরকম কেনে, বুঝতে পারছেন? আর যখন মনে করেন যে দামটা আবার কমে, তখন আবার গার্হস্থ্যরা বাজারে মাল বেশি আনে, তখন আবার কিন্তু ওরা কম দামে বেচে থেকে চলে যায়। আচ্ছা, ওই দিন থেকে এখন পর্যন্ত যদি আইপির কোনো ব্যবস্থা বা কথা না আসতো, তাহলে কত টাকা দাম থাকতো আজকে আপনি বলেন? তাহলে 3000-এর ভিতরে থাকতো। না না, এখন ওই দিন তো 2900-3000 টাকায় ওই দিন গেছে। 3000-এর উপরে আমরা ব্যাপারীরা আমরা কিনতাম না, কিনলেই তো আমাদের লস, কিনলেই তো লস। অনেকে তো কিনে ভাই। আমি যেমন মনে করেন যে আপনার এই যে গেছে আপনার এক সপ্তাহ আগে 2950-2900 পর্যন্ত কিনছিলাম, সে কিনে মনে করেন যে টাকা তো আমাদের কমের পক্ষে 1-1.5 লাখ টাকা লস। এরকমের লস হয়েছে, পার কেজিতে লস হয়েছে 10 টাকা পার কেজিতে। তাহলে তো অনেক টাকা। তাহলে এক ব্যাপারে যদি 500 মণ মাল কিনে থাকে তাহলে তার কত টাকা লস হয়েছে? এটা তো মনে করেন যে আপনাদের একেবারে নখদর্পণেই রয়ে গেছে। 1 টাকা 2 টাকা লস হলেই তো অনেক লস। 1-2 টাকা লস হইলো সেটা মেনে নেওয়া যায়, পার কেজিতে 10 টাকাও লস হয়। এই হলো পেঁয়াজের ব্যবসা। তো এই 7-8 মাস থেকে আপনাদের অবস্থানটা কেমন? অবস্থানটা আমরা আগে লসে ছিলাম, মাঝে মোটামুটি ক্যাশ ক্যাপিটাল ঠিক ছিল। এখন এই যে দামটা বাইরে যাওয়ার পরে কমতি দামে বিক্রি করে আমরা আবার লসে পড়ে গেছি। একদিন বারে জি জি জি, মানে আপনার দাম থাকে 70 টাকা, একদিন থেকে 65 টাকা, একদিন 65 টাকা, আবার একদিন থেকে 28, কালকে গেছে অনলি 60 টাকা, আজকে আপনার 67-68। বুঝতে পারছেন? এরকমের থাকে। মানে আমরা মানে ব্যাপারী যারা আমরা খুবই সমস্যায় আছি। এই হলো অবস্থা। থ্যাংক ইউ ভাইয়া। তা আমি সব সময় আপনার এই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে এলসি টেলসি না আনলে পরা আমাদের গার্হস্থ্য এবং ব্যাপারী সবার পক্ষেই ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আপনার মতামতের জন্য ধন্যবাদ।